বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেমিটেন্স ছাত্র জনতার চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ লতিফুর রহমান আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 1 সেপ্টেম্বর 2024 সালে এই সংগঠনটি আমরা সংগঠন করি এবং এরপরে বেশ কিছু ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়। 19 জুলাই 2025 সালে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছি যে আমরা নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। 36 জুলাই 2024 বিপ্লবে রেমিটেন্স যোদ্ধাদের ত্যাগ ও ভূমিকার কথা আপনারা সবাই জানেন। 24 বিপ্লবকে জানাই আমরা কুঠি সালাম। আমরা রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে বসবাস করছি, আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই যে আমাদের দ্বারা দেশ কত উপকৃত হয়েছে। এইখানে আমরা এটাই বলবো, 24 জুলাইয়ের যে আন্দোলন, ছাত্র জনতা, শিশু, বাচ্চা, মা, ভাই, বোন, সেনাবাহিনীর, ছাত্র, শিক্ষক, মাদ্রাসা ছাত্র ছাত্রী এবং মাদ্রাসা আলেম ওলামা সবাই এই যুদ্ধেতে যে অংশগ্রহণ করেছেন, ওনাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতাবোধ। আজকে আমরা এই সংগঠন করতে পারছি এবং কথা বলতে পারছি এই 24 এই বিপ্লবের জন্য। 5 আগস্ট বা 36 জুলাই যদি এই বিপ্লব যদি আমাদেরকে না দিত, আমরা বাংলাদেশ জানি না কোথায় যেতাম। আমাদের দেশ হারিয়ে যাচ্ছিল। এই বিপ্লব, এই সার্থক বিপ্লব বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। আমরা 1971 সালের 25 মার্চ পর্যন্ত ছিলাম স্বাধীন, কিন্তু 26 মার্চ রাত্রি 1971 সালে আমরা হয়ে গেলাম পরাধীন। এই পরাধীনতার গ্লানির পর আমরা যদিও 16 ডিসেম্বর পাক বাহিনীকে বিতাড়িত করে আমরা বের হয়ে আসি, কিন্তু একের পর এক ভারতীয় আগ্রাসন এবং আমাদের দেশের বেঈমানদের জন্য আমরা পরাধীন জাতির মতো চলতে থাকি। যাক, 36 বিপ্লব জিন্দাবাদ এবং কুঠি কুঠি সালাম, যাদের বদলতে আজকে আমরা কথা বলতে পারছি, দেশে স্বাধীনভাবে আমরা আসতে পারি, চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং বিচার বিভাগের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। আমরা আমাদের অধিকারের জন্য, হেফাজত ইসলামের উপর যে অন্যায় করা হয়েছে সে অধিকারের জন্য, বিডিআরের প্রতি যে অন্যায় সে অধিকারের জন্য, বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে যে অধিকার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি, তা অর্জন করার জন্য 36 জুলাই ছিল অপরিহার্য। তাই আমরা 5 আগস্ট থেকে 8 আগস্ট 2024 বাংলাদেশের কোনো সরকার ছিল না। 8 আগস্টে প্রফেসর ইউনূস সাহেব সরকারে বসেন এবং বাংলাদেশ সেই বসার পরে উনি দেখেন দেশের অর্থনৈতিক বিভৎস কাহিনী। 5 আগস্টে শেখ হাসিনা তার দলবল, সংসদ সদস্য ও জ্ঞাতিগোষ্ঠী সবাইকে নিয়ে ভারতে পালিয়ে যায় এবং আরব পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং দেশকে খালি করে দিয়ে যায়। 15 বছর তারা করেছিল দেশকে লুণ্ঠন। $238 বিলিয়ন তারা দেশ থেকে পাচার করেছে। যখন দেশ অর্থনৈতিকভাবে এইভাবে হাবুডুবু খাচ্ছিল, প্রফেসর ইউনূস সাহেব এসে যখন দেশের হাল ধরলেন
এবং রেমিটেন্স যোদ্ধারা বিশ্বাস করলেন এবং সমানে রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠিয়ে দেশের হাবুডুবু অবস্থা থেকে বাংলাদেশকে একটা নির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করলেন। এবং কাতারের কাছে যখন ডক্টর ইউনূস কাতারের গ্যাসের বিল পরিশোধ করলেন, তারা তাজ্জব হয়ে আশ্চর্যজনিত হয়ে গেল, এ অল্প সময়ের মধ্যে বাংলাদেশ কিভাবে পেরেছে। রেমিটেন্স যোদ্ধা, আপনাদেরকে জানাই হাজার কোটি সালাম। আপনাদের বদলতে দেশ ঋণ থেকে মুক্তি হতে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি আলহামদুলিল্লাহ এখন একটা সাস্টেইনেবল পজিশনে এসেছে। আপনাদের সবাইকে এই জন্য ধন্যবাদ। তাই আমি রেমিটেন্সদের পক্ষ থেকে আমি রেমিটেন্সদের কিছু ন্যায্য অধিকারের কথাও আপনাদেরকে বলবো এবং সেই ন্যায্য অধিকারের বিরুদ্ধে আমি আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না। আমরা চাই বিদেশে বসবাসরত রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশি বিদেশি পাসপোর্টধারী সম্পূর্ণ বাংলাদেশে স্থায়ী বসবাসকারী নাগরিকের মতো ভোট, রাজনীতিকে, রাষ্ট্রীয় ও নির্বাচন অংশগ্রহণ করার অধিকার যেন পায় এবং আমাদেরকে বিদেশি যারা আমরা বিদেশি দেশের নাগরিকত্ব নেওয়ার পর সেই নাগরিকত্ব যেন আমাদেরকে সারেন্ডার করতে না। আমরা যেন বাংলাদেশের নাগরিক এবং সম্মানিত নাগরিক হিসাবে যেন আমার বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি এবং বাংলাদেশের সকল স্তরে যেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় এবং এর মধ্যে কোনো বৈষম্যতা যেন না থাকে। এই কোটা বিপ্লবের প্রধান দিক ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং আমরা বাংলাদেশ সরকার এবং জনগণের কাছে বলবো যে আপনারা আমাদের রেমিটেন্সদের প্রতি বৈষম্যতা সৃষ্টি করবেন। বাংলাদেশের আমরা আপনাদের অপরিহার্য একটা অঙ্গ। আমরা বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের শক্তি, বাংলাদেশের বিদেশি শক্তি গ্রাস করার থেকে আমরা রেমিটেন্সটা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসেছি। আপনারা জানেন বাংলাদেশে যারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের সংসদ সদস্য, প্রাইম মিনিস্টার, তারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে নিয়ে যায়, আর আমরা রেমিটেন্সরা নিজের ঘাম রক্ত পানি করে আমাদের টাকা দেশে পাঠায়। তো আপনাদের বুঝতে হবে আমরা দেশকে কত ভালোবাসি, তাই আমাদের অধিকার আপনারা দিবেন। তারপর আমি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে বলছি, আসেন এই যে রেমিটেন্স যোদ্ধা, আমরা এই সংগঠনের মাধ্যমে দেশের উন্নতি এবং দেশকে অনেক কিছু দেওয়ার আমরা অঙ্গীকার করছি। আমরা জুলাই বিপ্লবের আহত নিহতদের জন্য আমরা একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমাদের ব্যাংকিং সিস্টেমও করার ইচ্ছা, আরও অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা। দেশে বিভিন্ন ডোনেশন ফান্ড, জাকাত ফান্ড এবং দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বা হসপিটাল, এগুলোর দিকে আমরা মনোনিবেশ করব। আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই পর্যন্ত আমরা কোনো ডোনেশন কারো থেকে দিচ্ছি না, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি খরচ করছি। ইনশাআল্লাহ আগামীতে যখন আমরা আপনাদের কাছে ডোনেশনের জন্য চাবো এবং আপনারা নিঃসন্দেহ থাকতে পারেন, ইট উইল বি টোটাল ট্রান্সপারেন্ট এবং কোনো টাকা পয়সা ইনশাআল্লাহ এক পয়সাও আপনাদের বিফলে যাবে না এবং প্রতিটা পয়সা কার্য হিসাবে ব্যবহার হবে এবং আমরা কোনো ভাতা, শুল্ক বা কিছুই করব না। নিঃস্বার্থভাবে ইনশাআল্লাহ দেশের জন্য আমি অঙ্গীকারবদ্ধ, আমার বাকি জীবন দেশের জন্য আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাব। তাই যারা আমাদের দলে যোগদান করতে চান, আপনাদেরকে আমরা আহ্বান করছি। আমাদের খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট আসবে, আপনারা খেয়াল রাখবেন। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, রেমিটেন্স ছাত্র জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।